আজ আমরা শুরু করব কোষে দেখি 5.3-এর বাকি অঙ্কগুলো। এর আগের ভিডিওতে আমরা কিছু অঙ্ক করেছিলাম, আজ বাকি অঙ্কগুলো করব। তবে এখন আমরা 4-এর 2-এর অঙ্কটি করছি। দেখো 4-এর 2-এ কী লেখা আছে, যদি a/b সমান b/c হয় তবে প্রমাণ করি যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ব্র্যাকেট বন্ধ সমান a³ প্লাস b³ প্লাস c³। তাহলে তোমরা অঙ্কটি দেখতে থাকো। দেখো এখানে দেওয়া আছে a/b সমান b/c, অর্থাৎ a/b/c ক্রমিক সমানুপাতি। কখনো প্রশ্ন এরমও বলা থাকে a/b/c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বলে যে অঙ্কটি আছে ওটি। এবার তাহলে a/b-কে আমরা কি লিখতে পারি a/b, b/c-কে b/c। তাহলে আমরা ধরি a/b সমান b/c সমান k, যেখানে k নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি a/b সমান k এবং b/c সমান k। দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব a সমান b এর সঙ্গে k গুণ করলে হয়ে যাবে bk, এখানে হয়ে যাবে b সমান ck। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে a সমান bk, এখানে b মানে ck, অর্থাৎ এই যে b, এই b এর কিন্তু মান ck, অর্থাৎ b এর জায়গায় আমরা লিখে দেবো ck এবং পাশে আরেকটি k রয়েছে ডট দিয়ে লিখলাম। তাহলে এই দুটি গুণ করলে কী হয়ে গেল c, দুটো k গুণ করলে k স্কোয়ার, অর্থাৎ a সমান হয়ে গেল ck স্কোয়ার। এখন আমরা বাম পক্ষ লিখব। এবার বাম পক্ষে a এবং b এর মানগুলো বসিয়ে দেবো। দেখো a সমান আছে ck স্কোয়ার, অর্থাৎ এর মান ck স্কোয়ার, যেহেতু এর স্কোয়ার আছে ck স্কোয়ারের বাইরে হোল স্কোয়ার দিলাম। b মান কি ছিল ck, যেহেতু স্কোয়ার রয়েছে এখানেও স্কোয়ার দিতে হবে। c এর কোনো মান নেই, তাহলে এটাই c স্কোয়ারই থেকে যাবে। এর ব্র্যাকেটের মধ্যে দেখো 1/a³ ছিল, a মানে ck স্কোয়ার, প্লাস 1/b³ ছিল, b মানে কি ck, তাহলে এরও হোল কিউব দিয়ে দিলাম। c এর কোনো মান নেই, তাহলে এটি 1/c³ যেমন ছিল তেমনই থাকবে। এবার দেখো ck স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটা কি হবে c স্কোয়ার হলো, এখানে রয়েছে k স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ঘাতের ঘাত গুণ হয়, দুই গুণই 4 হয়ে গেল। এখানে হয়ে গেল c স্কোয়ার k স্কোয়ার, এটি c স্কোয়ারই থাকলো। এবার এটি দেখো এটি 1 উপরে থাকলো, c³ এখানে রয়েছে স্কোয়ার তার ঘাত 3, তাহলে 3 দুগুণই কত 6। আচ্ছা, প্লাস 1/c³ k³ প্লাস 1/c³। এখন আমরা এই নিচ থেকে 1/c³ কমন নেব। দেখো আমরা কি লিখতে পারি, এখানে দেখো c স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার এগুলি গুণ আকার রয়েছে। আমরা জানি গুণের সময় মাথায় যে ঘাত থাকে সেগুলো যোগ হয়ে যায়, তাহলে একটি c লিখে 2 2 2 যোগ করলে কত হচ্ছে 6। একই রকমভাবে দেখো k এখানে আছে 4 এবং এখানে k এখানে রয়েছে 2, অর্থাৎ k এর ঘাত এখানে 4 এখানে 2, তাহলে গুণের সময় এই মাথার ঘাতগুলো যোগ হয়ে যায়, 4 আর 2 কত হয়ে যাবে 6। দেখো এবার আমরা এই যে ব্র্যাকেটের ভেতর থেকে দেখো নিচ থেকে c³ এগুলো সবার মধ্যে রয়েছে, তাহলে c³ আমরা কমন নিয়ে নেব। দেখো তাহলে কমন নিলে কত হয় 1/c³, তাহলে এখানে পড়ে থাকে কি 1/k⁶, 1/k³, এখানে থাকে 1/1, শুধু 1ও লিখতে পারো একই ব্যাপার। এবার দেখো এখানে c 6টা আছে, c6, এবং নিচে আছে c 3টে, তাহলে যদি ভাগ হয়ে যায় তাহলে কত হবে c³ ভাগের সময় পাওয়ার কিন্তু বিয়োগ হয়, যেমন 6-এর থেকে 3 বিয়োগ হলে 3, এবং পাশে রয়েছে k⁶। এবার আমরা ব্র্যাকেটের মধ্যে লসাগু করব। দেখো লসাগু করছি, লসাগু হইল k⁶, তাহলে উপরে 1 হয়ে গেল, প্লাস k³ দিয়ে k6কে যদি আমরা ভাগ করি তাহলে k³ হয়, সেই k³ 1 এর সঙ্গে গুণ করলে কত হবে k³ প্লাস এখানে 1 দিয়ে k6কে ভাগ করলে k⁶ হয়, সেই k⁶ 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে k⁶। এখন আমরা এই k⁶ এবং এই k⁶ কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল, দেখো এখানে রইল c³ এবং এখানে রইল 1 প্লাস k³ প্লাস k⁶। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ শেষ হলো। এখন আমরা ডান পক্ষ করব।
দেখো ডান পক্ষে রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে যেহেতু এ এবং বির মান রয়েছে, মানগুলো আমরা বসিয়ে দিলাম। এর মান ছিল সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস বির মান ছিল সি কে তার কিউব প্লাস সি এর কোনো মান নেই, তাহলে এটি এরমই থাকবে। এবার দেখো এখানে সি কে স্কোয়ার তার হোল কিউব, তাহলে এটি কী হয়ে যাবে সি কিউব, এবং এখানে হয়ে যাবে কে 3 দুগুণে 6 প্লাস এখানে হয়ে যাবে সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এবার আমরা সি কিউব কমন নেব। যদি আমরা সি কিউব কমন নিই তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে হয়ে গেল কে টু দি পাওয়ার 6, এখানে কে কিউব প্লাস 1। যেহেতু বাম পক্ষে আমাদের 1 আগে ছিল, তাহলে আমরা এটা সাজিয়ে দিই। দেখো সি কিউব থাকলো, তাহলে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হলো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ আমাদের এই অঙ্কটি কিন্তু শেষ হলো। এবার আমরা পরবর্তী অঙ্কটি করব। এখন আমরা 5-এর 1-এর অঙ্কটি করব। দেখো এখানে লেখা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, বলে দুটি অঙ্ক রয়েছে। আমরা 1-এর অঙ্কটি করছি, তোমরা দেখতে থাকো। দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি লিখতে পারি, এ ইস টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি। যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি। এবার আমরা এখানে কি লিখতে পারি, এ বাই বি, বি ইস টু সি থেকে বি বাই সি, সি ইস টু ডি থেকে সি বাই ডি। তাহলে আমরা ধরে নিলাম যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে। এবার আমরা কি লিখব, দেখো এখান থেকে হয়ে যাবে এ সমান বি কে, এখানে হয়ে যাবে বি সমান সি কে, এখানে হয়ে যাবে সি সমান ডি কে। এবার সি এর মান ডি কে, দেখো এখানে আছে বি সমান সি কে, তাহলে সি এর যে মান ডি কে, এই সি এর জায়গায় ডি কে বসিয়ে দেবো। দেখো সি সমান ডি কে ডট পাশে কে, তাহলে হয়ে গেল ডি কে স্কোয়ার, অর্থাৎ বি এর মান ডি কে স্কোয়ার। এখানে আছে এ সমান বি কে, তাহলে বি এর মান ডি কে স্কোয়ার বসিয়ে দেব। পাশের কে গুণ আকারে আছে, তাহলে গুণ করলে কী হয়ে যাবে ডি কে কিউব। তাহলে এ বি এবং সি এর মান জানা হলো। এখন আমরা বাম পক্ষ করব। দেখো বাম পক্ষে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে দেখো এ বি এবং সি এদের মান রয়েছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো এর মান রয়েছে ডি কে কিউব, তাহলে লিখব আমরা ডি কে কিউব তার হোল স্কোয়ার। একই রকমভাবে বি এবং সি এর মান বসিয়ে দেব। তাহলে আমরা এ বি এবং সি এদের মানগুলো বসিয়ে দিলাম। দেখো মান বসানোর পর এবার আমরা কি করব, ডি কে কিউবের হোল স্কোয়ার রয়েছে, তাহলে এখান থেকে হয়ে যাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, 3-এর সঙ্গে 2 গুণ করে 6। এখান থেকে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে দেখো ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4, 2 আর 2 গুণ করে 4। এখানে হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা এই প্রথম ব্র্যাকেট থেকে কিছু দেখো কমন যাবে এবং দ্বিতীয় ব্র্যাকেট থেকেও কমন নেব। দেখো প্রথম ব্র্যাকেট থেকে কী কমন যায়, ডি স্কোয়ার সবার মধ্যে রয়েছে এবং কে স্কোয়ার দিয়ে এদের সবাইকে ভাগ করা যায়, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি। দেখো তাহলে কি হয়ে যাবে, ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কে স্কোয়ার কমন নিলে কী থাকে, কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে গেছে, তাহলে 1 থাকলো। একই রকমভাবে এই ব্র্যাকেট থেকেও দেখো ডি স্কোয়ার কমন যায়, তাহলে ডি স্কোয়ার কমন নিলাম, এখানে হয়ে গেল কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবং এগুলো যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে, দেখো ডি স্কোয়ার এখানে একটি এবং এখানে একটি, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এবং দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটি দেখো দুবার রয়েছে, তাহলে আমরা এবার লিখব কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ শেষ হলো। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষে রয়েছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা এ বি এবং সি এর মান বসিয়ে দেব। দেখো এর মান ছিল ডি কে কিউ, তাহলে ডি কে কিউ, বি এর মান ছিল ডি কে স্কোয়ার
দেখো আমরা এ বি এবং সি এদের মান বসিয়ে দিয়েছি। এবার এগুলো আমরা গুণ করব। দেখো ডি কে কিউবের সঙ্গে ডি কে স্কোয়ার গুণ করলে কত হয়, ডি স্কোয়ার এবং কে টু দি পাওয়ার 5, এই যে কে এর পর 3, এখানে 2, 3 আর 2 5। এবার এটি গুণ করলে কত হচ্ছে, ডি স্কোয়ার কে কিউব। এটি গুণ করলে ডি আর ডি, ডি স্কোয়ার, পাশে রয়েছে কে, অর্থাৎ ডি স্কোয়ার কে। এবার দেখো এই ব্র্যাকেটের ভেতর থেকে কমন যায়, কি কমন যায়, দেখো ডি স্কোয়ার সবার মধ্যে রয়েছে এবং একটি করে কে কিন্তু কমন যায়। তাহলে ডি স্কোয়ার কে আমরা কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো, কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি এবং একটি কে নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে কে স্কোয়ার। এখানে ডি স্কোয়ারকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কিছু নেই মানে 1 থাকলো, এবং এর বাইরে যেমন হোল স্কোয়ার রইল থাকলো। এবার দেখো এই টোটালটার বাইরে হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটি কি হয়ে যাবে, ডি টু দি পাওয়ার 4, এখানে কে এর স্কোয়ার হলে কে স্কোয়ার, এবং এই যে ব্র্যাকেটটি রয়েছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু হয়ে গেছে। এবং দেখো বাম পক্ষ ও ডান পক্ষ দুটিই সমান, তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এরই মাধ্যমে আমাদের কিন্তু এই অঙ্কটি পুরো শেষ হলো। আমরা এর পরবর্তী অঙ্কটি করব। দেখো এখন আমরা 6-এর 2 নম্বর অঙ্কটি করব। দেখো 6-এর দাগে মোট 6টি অঙ্ক রয়েছে, 1, 2, 3, 4 সব একই রকম অঙ্ক, তো আমরা 2-এরটা করছি, তোমরা দেখো। দেখো প্রশ্নটি রয়েছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই হয়, তবে দেখায় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তাহলে আমরা যেটি দেয়া রয়েছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই, সেটিকে আমরা কে ধরে নেব। আমরা ধরে নিলাম এ বাই বি সমান এক্স বাই ওয়াই সমান কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, এ বাই বি সমান কে এবং এক্স বাই ওয়াই সমান কে। এখান থেকে আমরা লিখতে পারি এ সমান বি কে, এখান থেকে হয়ে যাবে এক্স সমান ওয়াই কে বা কে ওয়াই। এবার আমরা বাম পক্ষ লিখব। দেখো বাম পক্ষে কী লেখা আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ। তাহলে এখানে এর মান রয়েছে বি কে এবং এক্সের মান কে ওয়াই, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। দেখো এ মানে ছিল বি কে প্লাস বি, এখানে এ স্কোয়ারের মান বি কে তার হোল স্কোয়ার, বি এর কোনো মান নেই, প্লাস বি স্কোয়ার। এক্সের মান ছিল কে ওয়াই, এখানে কিউব রয়েছে, তাহলে এখানে হোল কিউব হয়ে যাবে। এবার দেখো এই ব্র্যাকেট থেকে বি কমন যায়, আমরা বি কমন নিলাম, তাহলে কে প্লাস 1, এখান থেকে হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার, পাশে প্লাস বি স্কোয়ার, এবং ডট দিয়ে কে ওয়াইয়ের কিউব ছিল, তাহলে এটি হয়ে যাবে কে কিউব ওয়াই কিউব। এবার এখান থেকে তো বি কমন গেছে, এবার এই ব্র্যাকেট থেকে দেখো বি স্কোয়ার কমন যায়, যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলে কি দেখতে পাই, এখানে কে স্কোয়ার প্লাস 1, এখানে যা রইল তাই, অর্থাৎ কে কিউব ওয়াই কিউব। এবার দেখো এখানে বি একটি এবং এখানে বি স্কোয়ার আছে, এই দুটো যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, বি কিউব, এরপরে কে কিউব রইল, ওয়াই কিউব রইল, এরপরে কে প্লাস 1 এখানে রাখলাম এবং কে স্কোয়ার প্লাস 1, যেহেতু এগুলো সব গুণ আকার আছে তাহলে আমাদের বাম পক্ষ হলো। এবার ডান পক্ষটি দেখো। দেখো ডান পক্ষে কি রয়েছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। এখানে এক্সের মান ছিল কে ওয়াই, মান বসিয়ে দিলাম, প্লাস ওয়াই, এবং এক্সের মান কে ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডট এর মান ছিল বি কে তার হোল কিউব। তাহলে এই ব্র্যাকেট থেকে ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলে কি হচ্ছে, কে প্লাস 1, এখানে কি হয়ে যাবে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, পাশে প্লাস ওয়াই স্কোয়ার। এরপর রয়েছে এখানে বি কে হোল কিউব ছিল, তাহলে এটি হয়ে যাবে বি কিউব কে কিউব। এ দেখো ওয়াই কমন নিলে কী হচ্ছে, কে প্লাস 1, এবং এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে কী হচ্ছে, কে স্কোয়ার প্লাস 1, এখানে রইল বি কিউব কে কিউব। এদেরকে গুণ করলে কী হচ্ছে, দেখো বি কিউব কে কিউব, ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, এবং এই দুটি ব্র্যাকেট রয়েছে কে প্লাস 1 এবং কে স্কোয়ার প্লাস 1। অর্থাৎ দেখো বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এরই মাধ্যমে আমাদের এই অঙ্কটি কিন্তু শেষ হলো। এখন আমরা 6-এর দাগের 4 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে লেখা আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান 0। অর্থাৎ বাম পক্ষে এটি রয়েছে এবং ডান পক্ষ 0।
তাহলে আমরা অঙ্কটি করছি, তোমরা দেখতে থাকো। আমরা এই যেটি দেওয়া রয়েছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি, একে আমরা কে ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0। এবার তাহলে কী হবে, এই অংশ কে এর সমান, মাঝের অংশটিও কে এর সমান এবং শেষ অংশটিও কে এর সমান, অর্থাৎ এগুলো লিখলাম। এরপরে দেখো এক্স সমান কী হবে, এক্স সমান কি, এই বি প্লাস সি মাইনাস এর সঙ্গে কে গুণ হয়ে যাবে, যেহেতু কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে এক্সে গুণ হবে এবং এই বি প্লাস সি মাইনাস এ দিয়ে কে এর সঙ্গে গুণ হবে। তাহলে এক্স সমান হয়ে গেল কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। একই রকমভাবে ওয়াই সমান কী হয়ে যাবে, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। জেড সমান কী হবে, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা বাম পক্ষটি লিখেছি, দেখো বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। এখন আমরা এই যে এক্স ওয়াই এবং জেড রয়েছে এদের মানগুলো বসিয়ে দেব। এক্সের মান কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আমরা মানগুলো বসাচ্ছি। আমরা এক্স ওয়াই এবং জেডের মান বসিয়ে দিয়েছি। এবার দেখো এদের সবার মধ্যে কিন্তু একটি কে রয়েছে, দেখো এখানে একটি কে, এখানে কে এবং এখানে কে, তাহলে আমরা কে কমন নিয়ে নেব। তাহলে আমরা কে কমন নিচ্ছি, দেখো কে কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে কি থাকবে, এখান থেকে কে নিয়ে নিয়েছি, তাহলে থাকবে বি মাইনাস সি এবং বি প্লাস সি ইন্টু এ, অর্থাৎ বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। একই রকমভাবে এখান থেকে কে কমন নিলে কি থাকবে, দেখো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এখান থেকে কে কমন নিলে কি থাকবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা কি করব, গুণ করে দেবো। দেখো প্রথমে এই দুটি ব্র্যাকেট গুণ করো, বি মাইনাস সির সঙ্গে এই ব্র্যাকেট, তাহলে বি দিয়ে প্রথমে এই তিনটিকে গুণ হবে, তারপরে সি দিয়ে গুণ হবে। বি দিয়ে বিকে গুণ করলে কি হবে, বি স্কোয়ার। বি দিয়ে সিকে গুণ করলে হবে বি সি। বি দিয়ে একে গুণ করলে এ বি এবং চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস এ বি। এবার দেখো সি দিয়ে বিকে গুণ হবে, মাইনাস সি দিয়ে বিকে গুণ করলে কত হচ্ছে, মাইনাস বি সি। মাইনাস সি দিয়ে প্লাস সিকে গুণ হবে, তাহলে সি আর সি গুণ করলে সি স্কোয়ার এবং মাইনাস প্লাসে মাইনাস। একই রকমভাবে মাইনাস সি দিয়ে মাইনাস একে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এ আর সি গুণ করলে এ সি। তাহলে আমাদের প্রথম এই দুটি ব্র্যাকেট গুণ হলো। এরপরে একই রকমভাবে এই দুটি ব্র্যাকেট আমরা গুণ করব। দেখো সি দিয়ে সিকে গুণ করলে কত হচ্ছে, সি স্কোয়ার। সি দিয়ে একে গুণ করলে এ সি। সি দিয়ে বিকে গুণ করলে মাইনাস বি সি। মাইনাস এ দিয়ে সিকে গুণ করলে মাইনাস এ সি। মাইনাস এ দিয়ে প্লাস একে গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এবং দুটি এ গুণ করলে এ স্কোয়ার। মাইনাস এ দিয়ে মাইনাস বিকে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এর সঙ্গে বি গুণ করলে এ বি। এবং আমাদের এবার রইল এই দুটি ব্র্যাকেট। দেখো এ দিয়ে একে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার। এ দিয়ে বিকে গুণ করলে এ বি। এ দিয়ে সিকে গুণ করলে এ সি এবং চিহ্ন হবে মাইনাস, যেহেতু মাইনাস এবং এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ দিয়ে এই তিনটি গুণ হয়ে গেছে। এবার এই মাইনাস বি দিয়ে এই তিনটি গুণ হবে, মাইনাস বি দিয়ে একে গুণ করলে মাইনাস এ বি। মাইনাস বি দিয়ে প্লাস বিকে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি দিয়ে মাইনাস সিকে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস বি সি। তাহলে আমাদের কিন্তু গুণ হয়ে গেছে। এবার আমরা কাটাকুটি করব। দেখো এখানে কিছু জিনিস কেটে যাবে। দেখো এখানে প্লাস বি স্কোয়ার এবং এইদিকে রয়েছে মাইনাস বি স্কোয়ার, এই দুটি কিন্তু কাটা হয়ে যাবে, কারণ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে শূন্য হয়, তাই আমরা দাগ দিয়ে কেটে দিলাম। প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে, মাইনাস এ বি এবং এদিকে দেখো প্লাস এ বি রয়েছে, তাহলে আমরা এটা কেটে দিলাম। মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, মাইনাস বিসির সঙ্গে প্লাস বিসি কেটে গেল এবং রইল মাইনাস এ স্কোয়ার। এদিকে দেখো প্লাস এ স্কোয়ার কেটে গেল এবং প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, অর্থাৎ সবগুলি কিন্তু কেটে গেল। তাহলে এদিকে রয়েছে কে এবং এদিকে সব কেটে গেছে, তাহলে এখানে পড়ে রইল শূন্য।
কের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, অর্থাৎ বাম পক্ষ শূন্য হলো। আমাদের ডান পক্ষ শূন্য দেওয়া আছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। তাহলে আমাদের এই অঙ্কটি কিন্তু শেষ হলো। এবার আমরা 6-5 অঙ্কটি করব। দেখো 6-5 কী লেখা আছে, এক্স বাই ওয়াই সমান কী আছে, a+2/a-2 হলে দেখায় যে x² - y² বাই x² + y² সমান 4a/a²+4। তাহলে অঙ্কটি দেখতে থাকো। দেখো এই অঙ্কটি আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা। তাহলে প্রথমে দেখো কী লেখা আছে, এক্স বাই ওয়াই সমান a+2/a-2, এবং যেটি প্রমাণ করতে হবে সেখানে কি রয়েছে, x² - y² বাই x² + y²। তাহলে বুঝতেই পারছো যেটা প্রমাণে রয়েছে সেখানে এক্সের স্কোয়ার হয়ে গেছে এবং ওয়াইয়েরও স্কোয়ার রয়েছে। তাহলে এই অঙ্কটি শুরুতে আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হলো, x² নিচে y², এবং একই রকমভাবে এটি হয়ে যাবে a+2² এখানে হবে a-2², মানে উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার আমরা অঙ্কটি করার জন্য যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া তোমরা এর আগের পার্টের ভিডিওতে দেখেছিলে। এখানে কি যোগভাগ প্রক্রিয়া কি বলতে কি বোঝায়, এই x² সঙ্গে নিচের y² একবার যোগ হলো এবং ওপরের x² থেকে নিচের x² বিয়োগ হলো। ঠিক একই রকমভাবে ডান পক্ষেও কিন্তু তাই হবে। দেখো কি হয়েছে, a+2² সঙ্গে a-2² যোগ হয়েছে এবং a+2² থেকে a-2² বিয়োগ হয়েছে। তাহলে পাশে আমরা লিখে দেবো যোগভাগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো বাম পক্ষে আমরা কিছুই করলাম না, ডান পক্ষে দেখো এটি একটি সূত্র, a+2² প্লাস a-2², অর্থাৎ এটি এরকম a+b² প্লাস a-b²। তার সূত্র হচ্ছে 2 × a² প্লাস b², অর্থাৎ এখানে b মানে 2, তাহলে 2 × a² প্লাস 2a²। এবং নিচে কি আছে দেখো, a+2² মাইনাস a-2², তাহলে এটি কি 4ab সূত্র, তাহলে 4ab, b মানে 2। আমরা সূত্রটি দেখে নাও, a+b² প্লাস a-b² থাকলে কী হবে, 2 × a² প্লাস b²। এবং একই রকম দেখো প্লাসের জায়গায় শুধু মাইনাস রয়েছে, অর্থাৎ a+b² মাইনাস a-b² থাকলে হয়ে যাবে 4ab। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এগুলো লিখেছি। এবার দেখো ওপরের এই 2 নিচের 2-এর সঙ্গে কেটে গেল, তাহলে ওপরে রইল a² প্লাস 2a² 4, আর নিচে রইল 4a। এবার আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি পেতে গেলে আমাদের এই অংশটাকে বিপরীত প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ বিপরীত প্রক্রিয়া করলাম, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া মানে অনন্যক হয়ে গেল, অর্থাৎ x² প্লাস y²টা নিচে চলে গেল এবং x² - y² উপরে চলে আসলো। ঠিক একই রকম ডান পক্ষেও তাই হয়েছে, নিচে ছিল 4a, এটি ওপরে চলে এলো, উপরে ছিল a² প্লাস 4, এটি নিচে চলে গেল। তাহলে পাশে লিখে দেবো বিপরীত প্রক্রিয়া করে পাই। তাহলে এরই মাধ্যমে আমাদের এই অঙ্কটি শেষ হলো এবং আমাদের আজকের অঙ্কের ক্লাস এখানেই শেষ হলো।